আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ইতিমধ্যেই বিদায় নিয়েছে 2020 সালের শেষ সূর্যটি। ইতিবাচক আর নেতিবাচক উভয় কারণে ঘটনাবহুল ছিল এই বছরটি। বিশ্বজুড়ে 2020 সালটি ছিল ভয়, আতঙ্ক আর টানাপোড়েনের এক বিষাদময় বিশ্ব। বিশ্বযুদ্ধের আশঙ্কায় একদিকে দুর্বিশ্ব ছিল এই বছরটি, তেমনি করোনার টিকা আবিষ্কার, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আর লকডাউনে প্রকৃতির পরিবর্তন আশার সঞ্চার করে সবার মধ্যে। বিশ্বজুড়ে এমনই কিছু ঘটনাবহুল খবরাখবর জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিষাদময় ছিল 2020-এর পৃথিবী। 2020-এর শুরুতেই বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘ নাটকীয়তার পর 31শে জানুয়ারি জোট থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য। যদিও 2016 সালে যুক্তরাজ্যের জনগণ গণভোটে ব্রেক্সিটের সিদ্ধান্ত নেন। 2020-এ দেখা দিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। 3রা জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের এলিট ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনির পর ইরানে তাকেই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে গণ্য করা হতো। তাই ইরান এ হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিলে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা করেন। এর কিছুদিন যেতে না যেতেই ইরানে ভূপাতিত হয় ইউক্রেনের বিমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের জেরে ইরাকে মার্কিন স্থাপনায় হামলা শুরু করে ইরান। এর মধ্যে 4 জানুয়ারি ইউক্রেনে একটি বিমান ইরানের আকাশপথে থাকা অবস্থায় সেটিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে 176 জন যাত্রী এবং পুরুষ সহ সবাই নিহত হন। বিশ্বজুড়ে দেখা দেয় পঙ্গপাল আতঙ্ক। ফেব্রুয়ারির শুরুতে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ও ইথিওপিয়াতে ফসলের ক্ষেত আক্রমণ করে পঙ্গপালের ঝাঁক। এরপর পঙ্গপালের হামলার মুখে পড়ে পাকিস্তান ও ভারত। পাকিস্তানের সিন্ধু প্রদেশের 22,000 একর জমির ফসল ধ্বংস করে পঙ্গপাল। বাংলাদেশেও এই পোকা আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল। এরপরই বিশ্বজুড়ে ঘটে করোনার সংক্রমণ। 2019 সালের শেষ দিকে চীনের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলেও 2020 সালে সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। মার্চে জাতিসংঘের মহামারী সতর্কতা ঘোষণার পর দেশে দেশে লকডাউন ও ভ্রমণের উপর শুরু হয় নিষেধাজ্ঞা। এরপর গোটা বছর ধরেই আলোচনায় ছিল করোনার সংক্রমণ। এছাড়াও 2020-এ অস্ট্রেলিয়া ও ক্যালিফোর্নিয়া দাবানল, তুরস্কে ভূমিকম্প, ইন্দোনেশিয়া বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার সাক্ষীও হয় বিশ্ববাসী। বিশ্বজুড়ে আলোচিত হয় চীন ভারত সীমান্ত বিরোধ। 15 জুন লাদাখের গালওয়ান উপত্যকা ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে। নিহত হয় 20 জন ভারতীয় সেনা। লাদাখ সীমান্তে মোতায়েন হয় বিপুল পরিমাণ সেনা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার পর সেবার চীন ভারত যুদ্ধ শুরুর সম্ভাবনা দেখা দেয়। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকে। জুলাইয়ের 28 তারিখ অনেকটাই সংক্ষিপ্ত পরিসরে পালন হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজ। করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং দেশের বাইরে মুসলিমদের ছাড়াই হজের আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব। বিশ্বজুড়ে আলোচিত ছিল লেবাননের বৈরুত বিস্ফোরণ। 4 আগস্ট রাসায়নিক পদার্থের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় লেবাননের রাজধানী বৈরুতের একাংশ। প্রাণ হারান 2 শতাধিক মানুষ, আহত হয় 6,000-এরও বেশি। সমুদ্র বন্দরের গুদামে মজুত রাখা অ্যামোনিয়া নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটে। বিশ্বজুড়ে আলোচিত ছিল ফ্রান্স বয়কট আন্দোলন। অক্টোবরে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে এক শিক্ষককে হত্যা করা হয়। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাক স্বাধীনতাকে ফ্রান্সের মূল আদর্শ ঘোষণা দিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পক্ষে কথা বলেন। এই ঘটনার জেরে ফরাসি পণ্য বর্জনের ডাক দেয় মুসলিম দেশগুলো। তুরস্ক, সৌদি আরব, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এ নিয়ে দেখা দেয় বিক্ষোভ। 2020 সালে আলোচিত ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে। 3রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। 78 বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম এবং দেশটির ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রথম নারী কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। 2020-এর সবচেয়ে ইতিবাচক ঘটনাই হচ্ছে করোনার টিকা আবিষ্কার। বছরের শুরুতে ফাইজার, অক্সফোর্ড সহ বিভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান করোনার টিকা তৈরির ঘোষণা দেয়। বছরের মাঝামাঝি সময় মানবদেহে টিকার কার্যকারিতা পরীক্ষা করা শুরু হয়। ধাপে ধাপে অনুমোদন পায় ফাইজার, মডার্না সহ মোট 4টি ভ্যাকসিন। 4 ডিসেম্বর প্রথম দেশ হিসেবে টিকা কার্যক্রম শুরু করে যুক্তরাজ্য। 2020 বিশ্বজুড়ে মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে অর্থকড়ি, কেড়ে নিয়েছে মানুষের জীবন এবং দেখা দিয়েছে বিভিন্ন প্রতিকূলতার। তবে মানুষ হয়নি হতাশ, ভাঙেনি তার আশা। নতুন উদ্যমে, নতুন আশায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখে বিশ্বের মানুষ আরও একটি বছরের জন্য মুখিয়ে আছে। শুভ হোক 2021-এর আগামীর বছরটি। মন্দকে চিরবিদায় দিয়ে নব আনন্দে শুরু হোক 2021। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের উদ্যোগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে মহান বিজয় দিবস 2020 উপলক্ষে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ। এ সময় আইজিপি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আজকে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে আমরা বঙ্গবন্ধুকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
বঙ্গবন্ধু চর্চা করতে হবে দেশ প্রেমকে সুসংহত করার জন্য। যে বঙ্গবন্ধুর স্বপ্ন যেটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ নাগরিক, সেটি আমরা অর্জন করব। 2041 সালে ধনী এবং উন্নত দেশের মানুষ হবে আমাদের দেশের পরবর্তী প্রজন্ম। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 ব্যক্তি নিহত ও 1 জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিয়াউল হক জানান, এলেঙ্গায় সেমকো পাম্পের কাছে দ্রুতগতি সম্পন্ন উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের হেল্পার শহীদুল এনামুল মারা যান। গুরুতর অবস্থায় পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্মচারী বদলি প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে টানা কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন পরিষদ। এ সময় পরিচালক প্রশাসনের কার্যালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে রোগীরা পড়ছেন ভোগান্তিতে। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বদলি প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে টানা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন পরিষদ। সভাপতি একটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে অযৌক্তিক কারণে বদলি করতে পারে না। একটা সংগঠনকে বদলি করলে হয়তো সেটা সংগঠনটাই বাতিল হয়ে যাবে। বাট সভাপতি সাধারণ সম্পাদকের বদলি প্রত্যাহার করতে হবে। এই মুহূর্তে যদি আমরা সামান্য বেতন পাই, আমাদের এই কথায় কিছু অপরাধ না পেলেও আমাদের ট্রান্সফার করে। এদিকে কর্মচারীদের কর্মবিরতির ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয় ভোগান্তিতে। ডাক্তাররা বলতেছে যে ভর্তির কাগজ কই, আমরা কি নিয়ে চিকিৎসা করব। তবে সাময়িক সমস্যা হলেও অন্যান্য নার্স ও ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা চলছে বলে জানান মেডিকেল প্রশাসনের সহকারী এই পরিচালক। যাতে তারা কর্মবিরতি না করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি। এটা সাময়িক একটু সমস্যা হলেও আমাদের অন্যান্য যারা নার্স আছে, ডাক্তার আছে, তারা চিকিৎসা সেবা দিচ্ছে। ফিরে আসুক স্বাভাবিক সেবা কার্যক্রম, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ স্থানীয় সচেতন মহলের। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।